এক গ্রাম্য গৃহবধূর কীর্তন কথা আজ আপনাদের সামনে তুলে ধরবো। পাঁশকুড়া যশোরা গ্রামের কীর্তনিয়া সাথী সামন্ত। ছোট থেকে কীর্তনের প্রতি ওর কণ্ঠে কীর্তন শুনে মুগ্ধ করেছে বৃন্দাবন ফেরা ভক্ত থেকে স্টার জলসা ট্যালেন্টস অফ বেঙ্গল রিয়েলিটি শোর মঞ্চের বিচারকদের। এমন ভক্তিরস আস্বাদন করে প্রতিটি ছোট সুখও ঈশ্বরের উপস্থিতির প্রমাণ মেলে, জানিয়েছেন সকলে। ছোটবেলা থেকে শিখেছি সবকিছু এক তো ভগবানের ইচ্ছা, আর এক হলো বাবা মায়ের আশীর্বাদ এবং বাড়ির দাদুরা সব রয়েছেন, সবাইয়ের আশীর্বাদ নিয়ে আজকে আমি এই জায়গায় যেতে পেরেছি। 6 ফেব্রুয়ারি আমি ম্যাচগ্রামে অডিশন দিই জলসা মুভিস ট্যালেন্টস অফ বেঙ্গল নিয়ে। সেখানে অডিশন পাস করে আমি 12 ফেব্রুয়ারি গিয়েছিলাম জনাই হুগলি। সেখানে ট্যালেন্টস অফ বেঙ্গল স্টার জলসার শুটিং করি এবং সেখানে শুটিং করার পর আমাকে 22 মার্চ টিভিতে দেখানো হয় এবং বিচারক মণ্ডলীরা সবাই আমাকে বলেছেন যে এই কীর্তন নিয়ে তুমি জগৎকে আরও মাতিয়ে দাও, পদাবলী কীর্তন যাতে ঘরে ঘরে আরও পৌঁছতে পারে সেটাই আমি চেষ্টা করব। বিচারক মণ্ডলী পণ্ডিত অনিল কুমার ভট্টাচার্য তিনি আমাকে বলেছেন যে পদাবলী কীর্তন নিয়ে তুমি সারা বিশ্বে সব কিছু প্রচার করো, পদাবলী কীর্তনটা সবার ঘরে ঘরে পৌঁছে দাও। আমি সেই চেষ্টাই করব যাতে আরও পদাবলী কীর্তনটাকে সবার বাড়িতে বাড়িতে আমি পৌঁছে দিতে পারি। সবাই এই আশীর্বাদটুকুই করবেন, বাবা মাও আশীর্বাদ করবেন এবং সবাই আরও আমার বয়সে যারা বড় রয়েছে সবাই ভক্তবৃন্দরা সবাই আশীর্বাদ করবেন। এই ঘরেই কীর্তনের শুরু, আর এবার স্টার জলসার ট্যালেন্টস অফ বেঙ্গলের অধ্যায়, অর্থাৎ সাথী সামন্ত লড়াইটা অনেকটা পূর্ব মেদিনীপুর জেলা থেকে শহর কলকাতা এমনকি মুম্বাই পর্যন্ত তিনি পৌঁছেছেন এই হরিনাম সংকীর্তনকে সঙ্গে নিয়ে। আর তার এই হরিনাম সংকীর্তন আগামী প্রজন্মের কাছে একটা দিক হয়ে ওঠে। পূর্ব মেদিনীপুর জেলার পাঁশকুড়া থানার যশোরা গ্রামের মেয়ে কীর্তনিয়া সাথী সামন্ত এবার সারা বাংলার ঘরে ঘরে পৌঁছাতে চলেছে। সাথীর এহেন সাফল্যে উৎফুল্ল পাড়া প্রতিবেশী থেকে ছোটবেলার স্কুলে পড়াশোনা করা যশোরা চারুবালা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক সকলে। সাথী আমার স্কুলের ছাত্রী শুধু নয়, আমার প্রতিবেশীও। তো ছাত্রী হিসাবে যখন ও স্কুলে যেত তখন স্কুলের ছাত্রীর থেকে বেশি পরিচয় ছিল ও আমার প্রতিবেশী, এবং ও যখন ভোরবেলা গানের রেওয়াজ করত সেটা আমার বাড়ি থেকেও শোনা যেত। আর সেই একেবারেই ছোট্ট ক্লাস 5-এর ছাত্রী আজকে স্টার জলসার টিভির পর্দায়। আমি তার স্কুলের শিক্ষক হয়ে এবং প্রতিবেশী হয়ে এতটাই গর্ব অনুভব করছি। আর সবচেয়ে বড় কথা, আজকের দিনে ডিজে জেবিএল ইত্যাদি যে চটুল গানের দুনিয়ায় এসেও কৃষ্ণ কথাকে জনমানসে পৌঁছে দেওয়া, তার যে ব্রত নিয়ে সাথী এগিয়েছে বা এগিয়ে যাচ্ছে এবং আরও এগিয়ে যাবে, এটা আমাদের শুধু প্রতিবেশী হিসাবে নয়, আমাদের গ্রামের এবং সর্বোপরি আমাদের পূর্ব মেদিনীপুর জেলার খুবই গর্বের বিষয়। আশা করব এবং পরম করুণাময়ের কাছে প্রার্থনাও করব যে সাথী যেন এই কৃষ্ণ কথা বিতরণ করে আরও মানুষের ঘরে ঘরে পৌঁছে দিতে পারে। এটাই শিক্ষক হিসাবে এবং প্রতিবেশী হিসাবে আমার পরম করুণাময়ের কাছে একমাত্র প্রার্থনা। যশোরা গ্রামে ওর বাড়িতে যখন পৌঁছায় তখন বিকেল হতে চলেছে। এক চিলতে করে হারমোনিয়াম নিয়ে কীর্তনের চর্চা করছেন। এই ঘরেই মা বাবার পাশে বসে 1.5 দশক ধরে কীর্তনের চর্চা করে চলেছে। সাথে এই কীর্তনকে এভাবেই দিকে দিকে ছড়িয়ে দিক। সবসময় চায় মা বাবা শ্বশুর শাশুড়ি স্বামী পরিবার পরিজন সকলে। তখন 5-এ পড়ি, তখন বয়স ছিল আমার 10 বছর। প্রথম গুরু তো আমার বাবা মা, তারপর বাড়ির দাদুরা রয়েছেন, তেনারা তো আছেন। এখন বর্তমান যিনি আমার গুরুমা তিনি হলেন কীর্তন সম্রাট কীর্তনিয়া চৈতালি চট্টরাজ। ছোটবেলা থেকে খুবই গান বাজনার দিকে উপযোগী। সেই নিয়ে আমি তো আর পয়সা খরচ করে চাকরি বাকরি করাতে পারবো না, সেই নিয়ে খুবই ওর প্রচেষ্টাকে আমি একটু তুলে ধরেছি। তারপর ভগবানের আশীর্বাদ না হলে তো কিছু হবে না।
তারপর সবই ভগবানের আশীর্বাদ। আমাদের বাড়িতে মা আনন্দময়ী মা রয়েছে, তার আশীর্বাদ, সেই আশীর্বাদের জোরে আজকে উনি এই জায়গায় পৌঁছাতে পেরেছেন। আর আমাদের এই পরিবারটা পুরো গান বাজনা নিয়েই পরিবার। আমার আমার আসরে আমার ছোট কাকা এখনো আর বাঁশি বাজায়, সবাই গান নিয়েই যুক্ত আছে। আরো দূরে যে যাবো, এখন টিভিতে গান করছি, এটা কিভাবে নিচ্ছে? টিভিতে তো সবই গোবিন্দের ইচ্ছা, তারপর আমরা তো কল্পনাই করতে পারি না যে কোথা থেকে যে হট করতে একটা কল এসে গেল যে বাবা এরকম আজকে অমুক জায়গায় অডিশন দিতে যাও। হ্যাঁ, সে আমি বলি কোথায় কি ওরকম কোনো অসুবিধা হবে না? বলে না বাবা, কোনো অসুবিধা নেই, তুমি চলো না। আমরা ঠাকুরকে প্রণাম সেরে হঠাৎ বাড়িতে কাউকে না বলেই আমরা অডিশন দিতে চলে গেছি, দিয়ে মোটামুটি যা হোক ঠাকুরের কৃপায় আজকে এই জায়গায় পৌঁছাতে পেরেছি। নাকি আমার নাম নকুল জানা। আপনার মেয়েতে এত দূর যাচ্ছে হরিনাম সংকীর্তন তিনি কিভাবে নিচ্ছে বা কতটা আপনাদের কাছ থেকে ও আশীর্বাদ পাচ্ছে? যে ওকে আশীর্বাদ করি, যেমন যেমন এগিয়ে যাচ্ছেন ও যেন আরো উন্নতি করতে পারে, আরো এগিয়ে যেতে পারেন। ও যেমন কীর্তন করে সকলকে যেমন মাতি দিতে পারে, যে সকলের কাছে হরিনাম পৌঁছে দিতে পারে, এটাই আশা করবো, যেমন আরো বড় হতে পারে, এটাই আমরা চেষ্টা করবো। কি নাম আপনার? আমার নাম রূপালী জানা। বৌমা তো হরিনাম সংকীর্তন করছেন এবং অনেক দূর দূর যাচ্ছে, কেমন ভাবে নিচ্ছেন আপনারা বা কতটা আশীর্বাদ করছেন ওকে? ভগবানের ইচ্ছা ভালো তো হওয়ার কথা, আরো যেন ভালো হয়, আরো যেন উন্নতি করতে পারে। বৌমার গান শুনেছেন? হ্যাঁ, গান শুনেছি। এই যে কীর্তনের প্রতি ওর টান, এটা তো ভালো দিক। ওটা তো ভালো দিক, বললে ভালো, উপরবেলা না হলে হলে কি করবে। কি নাম আপনার? আমার নাম অদ্বৈত সরকার। আপনি জেঠিমা হন? হ্যাঁ ওকে তো নিশ্চয়ই ছোট থেকে দেখছেন, হ্যাঁ, সেই ছোট বিষয়টা থেকে কি বলবেন? দেখেছি, ছোট থেকে দেখেছি ও গান বাজনা করতেছে, আমাদের বংশের মেয়ে মুখ উজ্জ্বল করেছে, আমাদের খুব গর্বিত আনন্দ। আমরা আশীর্বাদ করি ভগবানের কাছে ও যেন আরো বড় হতে পারে, ও যেন কীর্তন জগতে সবাই মুখ উজ্জ্বল করতে পারে, আমাদের এই কামনাই রাখি আমরা ভগবানের কাছে। ছোট থেকে মানুষ করেছি, ছোট থেকে শাড়ি পরি দিয়ে আজকে টিভির মধ্যে যে বড় হতে দেখেছি, যাতে আরো বড় হয়, সবার কাছে যেন আরো বড় বড় হয়ে থাকতে পারে, আর সবার যেন মুখ উজ্জ্বল করতে পারে, সেইটা আমরা চাচ্ছি। অডিশনটা কেমন ছিল? ভয় কি লাগছিল? হ্যাঁ, ভয় তো অবশ্যই লাগবে। হাজার হাজার মানুষের সামনে মণ্ডপে গান করি, তখন কিন্তু অতটা ভয় লাগে না, কিন্তু এক বিচারক মণ্ডলীর দিকে দেখেই তো আমার ভয়েই সবকিছু কেমন হয়ে যাচ্ছিল, তার মধ্যেও আমাকে গান গাইতে হয়েছে। বিচারক মণ্ডলীরা বললেন যে খুবই ভালো হয়েছে, তোমার সাজসজ্জা, গান, অভিনয়, নৃত্য সব কিছু ভালো হয়েছে। এবং বিচারক মণ্ডলী তিনি বললেন যে পণ্ডিত অনিল কুমার ভট্টাচার্য বললেন, তুমি কীর্তনকে নিয়ে আরো এগিয়ে যাও, পদাবলী কীর্তন তুমি করো, গ্রামের সবার বাড়িতে বাড়িতে তুমি পৌঁছে দাও, আরো সবকিছু করো কীর্তন নিয়ে। সাথী তো অনেকটা এগোচ্ছে হরিনাম সংকীর্তন নিয়ে, আপনারা ওর গান শোনেন বা টিভিতে দেখেছেন ওর গান? হ্যাঁ হ্যাঁ, টিভিতে যখন ফার্স্ট দেখি স্টার জলসায় খবরটা শুনে আমরা সবাই খুবই আপ্লুত হলাম, মানে তো বিশ্বাসই করতে পারছিলাম না। এটা শুধু এনার পরিবারের গর্ব নয়, সাথীর একার গর্বের নয়, এটা আমাদের গোটা বৃন্দাবঞ্চ গ্রামের গর্ব। হ্যাঁ, শুধু বৃন্দাবঞ্চ ছেড়েও আমাদের রাজ্যের গর্ব হতে চলেছে। এতেও আমরা এখনো পর্যন্ত ঠিক সাথীকে চাচ্ছি না যে সাথী আরো অনেক উঁচু, আরো অন্য আরো চ্যানেলে আরো যে আমাদের দিকে এই কীর্তন হরিনাম গান আস্বাদন করাতে পারে। হ্যাঁ, এতে শুধু এটা গর্বের জন্য আমাদের সকলের চোখে জল এসে যাচ্ছে। চোখে তো জল অনেকের আসে, যেমন অনেক দুঃখ পেলে যেমন অনেকটা দুঃখ পেলে যেমন চোখে জল আসে, অনেকটা আমরা গর্বে এমনটাই আপ্লুত হয়ে গেছি যে আমাদের প্রত্যেকেরই চোখে গর্বে জল এসে যাচ্ছে। আমাদের গোটা গ্রামের প্রত্যেকটা ফ্যামিলিতে আমরা সবাই খুবই খুবই আনন্দিত এই সাথীর জন্য। এই যশোরাগামেই জন্ম ও বড় হয়েছে সাথী। দীর্ঘ 1.5 দশক ধরে ভক্তি ও নিষ্ঠার সঙ্গে তিনি জেলা ও রাজ্যের বিভিন্ন প্রান্তে কীর্তন পরিবেশন করে চলেছেন। এই কারণে তাকে আলাদা পরিচিতি দিয়েছে। গ্রামের মন্দির সহ রাজ্যের বিভিন্ন জেলায় হরিনাম সংকীর্তন থেকে শুরু করে বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানে তার কণ্ঠে সুরে মুগ্ধ হয়েছেন অসংখ্য শ্রোতা। দীর্ঘদিনের পরিশ্রম, অধ্যবসায় ও ঈশ্বর ভক্তির ফল মিলল হাতে নাতে। বাংলা টিভি চ্যানেলের স্টার জলসার জনপ্রিয় রিয়ালিটি শো ট্যালেন্টস অফ বেঙ্গলের পর্দায় যশোরাগামের কীর্তনিয়া সাথী সামন্ত। আপনারা অনেক আশীর্বাদ করুন। আপনাদের কৃপায় এই হরিনাম সংকীর্তন গোটা রাজ্যে
ছড়িয়ে দিক সাথী। কল্যাণ অধিকারী, আমতা 24/7। পূর্ব মেদিনীপুর জেলার পাঁশকুড়া থানার অন্তর্গত বৃন্দাবন চক, এখানে সাথীদের বাড়ি। এই বাড়ি থেকেই শহর কলকাতা শুধু নয়, মুম্বাই সর্বত্র হরিনাম সংকীর্তন তুলে ধরছেন। আর এই হচ্ছে বাড়ির সামনে দুটি মন্দির, আর এখানে বসে সময় কাটান। পাশাপাশি যখন সময় থাকে হাতে বা বাড়িতে থাকে, সেই সময়টা হারমোনিয়ামে গান করে এবং হরিনাম সংকীর্তন শুনতে এভাবেই জেঠিমা, বড়মা এবং পাশাপাশি বাড়ির লোকজনরা সবাই আসে, সবাই মিলেমিশে গান করে। আর আজ যখন টিভিতে ওকে দেখানো হচ্ছে, সেই মুহূর্তটা ওদের কাছে চোখে জোয়াল এনে দেওয়ার মতো। যে মেয়েটা একসময় এই গ্রামে ছোট্টভাবে ঘুরে বেড়াতো, সেই মেয়েটা একটা সময় হারমোনিয়াম দিয়ে শুরু করেছিল হরিনাম সংকীর্তন, আর আজ টিভির পর্দায়। জার্নিটা অনেক। আপনারাও সবাই ওকে আশীর্বাদ করুন এবং পারলে এই ভিডিওটা শেয়ার করুন। আর যদি আপনারা সাথীর কণ্ঠে হরিনাম সংকীর্তন শুনতে চান, তাহলে অবশ্যই দেওয়ার নম্বরে আপনারা যোগাযোগ করতে পারেন। বৃন্দাবন চক থেকে আমি কল্যাণ অধিকারী, দেখতে থাকুন আমতা 24/7।